নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। তো ভিডিওটা স্কিপ না করে দেখে থাকো। বাড়ির সমস্ত কাজবাজ করে নিয়েছি, এবার নিজেকে রেডি করব। তো আমার ভিডিও কেন আমি দিই না বলতো মেকআপের, কারণ তোমরা দেখলেও হাসবে যারা মেকআপ করো। আমি কিন্তু কিছু সেরকম একটা মেকআপ করি না, জাস্ট সিম্পল টাচ আপ যাকে বলে। একটু না করলে নয়, একটু লিপস্টিক আর কাজলটা আমি কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না, বিশ্বাস করবে না। তাও এরকম ভিডিও করি তো, আর রেখে দিই তাড়াহুড়ো করে, কোথায় রেখেছি আমি খুঁজেই পাচ্ছি না। যাই হোক, আজকে লাইনার দিয়ে কাজ চালাতে হবে। তো ফার্স্ট যেটা হচ্ছে ময়শ্চারাইজার মেখে নিয়েছি, এবার দেবো সানস্ক্রিন। এটা যাচ্ছে কিন্তু সানস্ক্রিন। তো সানস্ক্রিনই মেখে নিই আমি। মেকআপ দেখলে আমার হাসবে, প্লিজ হেসো না। আমার মেকআপ মানে এটাই। আর বেশি মেকআপ করাও ভালো না স্কিনের পক্ষে, যত মেকআপ কম করবে তত ভালো। আমি তো করি না, এটাই হচ্ছে আমার মেকআপ। যাই হোক, সানস্ক্রিনটা মেখে নিলাম। আর বেশিরভাগ শাড়ি তোমরা আমার দেখেছো, তা আমি ভাবলাম এই শাড়িটাই পরা যাক। তো একদম পাতলা একটা বাংলাদেশের শাড়ি, আমার খুব ভালো লাগে, খুব খুব ভালো লাগে। আমার শাশুড়ি মামায় দিয়েছিল, খুব সুন্দর লাগে। মানে আমার খুব ভালো লাগে, আমার এই প্লেন পাতলা পুরো গায়ে লেগে থাকা শাড়িগুলো খুব ভালো লাগে। আর এই হারটা আমি এর সাথে পরে নেবো। একদম আমার চটজলদি সাজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। বেশি কিছু বেশিক্ষণ লাগে না করতে, আর বেশিক্ষণ আমার ভালো লাগে না শুষে সাজতে। ও, কানেরটা লাস্টে করবো। আর এই বালা দুটো করে নিচ্ছি। এগুলো সব আমার বিয়ের, সব বিয়ের গয়না। আর কাল যেহেতু শনিবার ছিল, কাল বাড়িতে পুজো ছিল, দেখেছো তোমরা ব্লগে। যারা যারা দেখোনি, আগের ষষ্ঠী মানে ষষ্ঠী পুজোর ব্লগটা দেখে নেবে। বাড়িতে পুজো থাকে, প্রতি বছরই এরকম পুজো হয়। এবার চাপটা কম, কারণ পুজো টুজো করে মানে পুজো টুজো এদিক করে তারপরে বাড়ি যেতে হয়। এবার আর সেই ঝামেলাটা নেই, মানে একদিনে দুটো কাজ নেই। আজ রবিবার আর শনিবার তো আমরা নিরামিষ খাই, তোমরা জানো। এই যে আয়নার, আমি এই ক্যামেরা দিয়েই সাজবো আজকে, কিন্তু ওই যে আয়না ওই দিকে। কি অবস্থা হলো দেখো। যাই হোক, লাইনারটা আমি আয়না দিয়ে পরে আসছি, এখানে মনে হচ্ছে পরা যাবে না। চলো, কাজলটা পরে নিয়েছি, এবার পেন্সিলটা ছুলে নিই। এ দেখো একটা কি অবস্থা, এর ভেতরে কাজল ঢুকে রয়েছে আর বাড়ি করতে পারছি না। তো এইগুলোও ছোলা হয়নি। চলো আয়নার ওখানটা যাই, না হলে হচ্ছে না। এদিকটা না আবার আলোটা ভালো হয় না। বড় অনেক আশা করে এই লাইটটা লাগিয়ে দিচ্ছিল, তুমি সাজবে, তো আমি তো সাজিয়েই না এখানে। আমার এই আলোতেই হয়ে যায়, এই আলো লাগে। তো লিপ লাইনারটা ড্র করে নিলাম। সত্যি আমার মেকআপ দেখলে হাসবে, লিপস্টিক আর কাজল আর সানস্ক্রিন আর এই দুটা গয়না, রেডি। এখানে রেখেছি, নিয়ে গেছি। এর আগেও দেখেছো এইগুলো, ঘড়িটা পরবো। ব্ল্যাক কালারের যেহেতু শাড়িটা, এই জন্য আমি হালকা একটা কালারের লিপস্টিকটা পরা যায়, ক্যামেরা দেখে অসুবিধা হয় না। মা কী কী রান্না করেছে বাড়িতে কি দেখো। চলো খানটা করে নিই। ভিডিও করি তো, গাদাখানেক জিনিস এখান ওখান করে রাখা থাকে, কোথায় কী থাকে নিজেই ঠিক জানি না। আর্ধেক জিনিস খুঁজেও পাই না যখন যেটা দরকার। তো এইটা করে নিই, এটাই ভালো লাগবে। এটাই হলো আমার মেকআপ। আমি এরকম মেকআপ করি, প্লিজ এসো না। যারা যারা মেকআপ করতে পারো তাদের কাছে লজ্জায়, মানে আমার লজ্জা লাগবে। তো চলো টাটা। ও
সরি ক্ষমা করো, আমি পুরো সিঁদুর করিনি, একটু চওড়া করে সিঁদুর করবো। তো দেন তারপরে লিপটা দেখাচ্ছি। তো চলো, এই যে এটা আমার বিয়ের সিঁদুর করতো। একটা জিনিস দেখাই, আমার বড়মশাই বানিয়ে দিয়েছিল এটা সিঁদুর করবো। এগুলো ক্যামেরা দেখেই পড়া যায়, এগুলো অতটা অসুবিধা হয় না। চলো, শেষ ষষ্ঠীর জন্য আমি রেডি, যাওয়া যাচ্ছে। তো ফাইনালি রেডি হয়ে আমি আর বরমশাই চলে গেলাম। তো মা দেখি অলরেডি খাবার টাবার সাজিয়ে দিয়েছে। তো খাবার টাবারে খেতে বসে গিয়েছিলাম, ভাত, ডাল, মাছ, মাংস, আর এদিকে ওই চাটনি, পাঁপড়, মিষ্টি, এসব যাই হোক ওই সাজিয়ে দিয়েছিল। তারপরে গিয়ে দেখি দিদিরাও এসছে। তো আমার পিসি, দিদি, বোন সবাই এসছে, সবাই মিলে একসাথে নিচে বসে গেলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটা যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো জামাই ষষ্ঠীর ব্লগটা অবশ্যই কেমন লাগলো